আলহামদুলিল্লাহ আমরা আসরের আগেই শেষ করে ফেলতে পারছি আমাদের সমাজের মাংসটা বিতরণ করে। এই যে দেখছেন একদম ক্লিয়ার হয়ে গেছে। কমিটির তত্ত্বাবধানে আমাদের হাঁসেরখোলার যুবকদের পরামর্শে যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কার্যক্রমটা কেমন লাগছে, আমরা আজকে আমাদের যুবকদের থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ রনি ভাইকে মাইক্রোফোন দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আমাদের ঘরে ঘরে সমাজের মাংসটা দেওয়ার জন্য পাড়াভিত্তিক 4-5 জন গঠন করা হয়েছে যে ঘরে ঘরে মাংসটা পৌঁছানোর জন্য। তো আমার পশ্চিম পাড়ার দায়িত্বটা দেওয়া হয়েছে, তাই আমি ঘরে ঘরে মাংসটা পৌঁছানোর জন্য তো সক্ষম হয়েছি, মাংসটা ঘরে ঘরে পৌঁছাইছি। তো সবাই দোয়া করবেন যে আগামী বছরও আমি এইভাবে মাংসটা ঘরে ঘরে পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন। তো আমি এটুকুই সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন যে গরিব দুঃখী সবার মাঝে আমি এই সমাজের মাংসটা পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অনেক ভালো লাগতেছে এবং অনেক প্রশংসনীয় কাজ। আগে একটা সময় এখানে ভিড় করতো পুরুষ, মহিলা, মেয়ে, ছেলে। এখন আলহামদুলিল্লাহ এখানে মুসল্লি ছাড়া কেউ নেই। তো এটা আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য এটা শুধু মুসল্লি আছে, মুসল্লি ছাড়া কেউ নাই। হ্যাঁ, আমরা আসলে আগে দিয়ে শেষ করতে পারছি এবং আরও আগেই শেষ হইতো যদি আমাদের কাছে লিস্টটা আগে আসতো। তো আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে কাজ শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি আমাদের এলাকার যুবকদের অবশ্যই ধন্যবাদ জানাই যারা স্বেচ্ছায় কাজগুলো করেছে। ইনশাল্লাহ এই ধারা আগামীতেও ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমাদের যে সমাজের মাংস বিতরণটা আসলে আপনারা দেখেন, এখন আসর পড়ার আগে কিন্তু আমরা নামাজে সমাজের মাংসটা বিতরণ করে দিয়ে গিয়ে আমরা আসরের নামাজটা পড়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে, আর এই সুন্দর পরিবেশে আমরা আসর নামাজের পূর্বে আমাদের সমাজের মাংসটা বিতরণ করতে পেরেছি। এই জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যে যুব সমাজ, আসলে তাদের কথা না বললেই নয়, তারা অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঘরে মাংসটা পৌঁছে দিয়েছেন। এই জন্য আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে এবং পুরো গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যুবকদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে তারা মসজিদ মাদ্রাসা মানে যে কোনো ভালো কাজে তারা অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর করে এই কার্যক্রমটা পরিচালনা করতে পারি। আমি বাড়ি থেকে আসছি, আসার পরে দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে যুবকদের যেই একটা উৎসাহ এবং যুবকদের যেই উৎসাহটা নিয়ে যেভাবে কাজ করেছে, মানে ঘরে ঘরে পৌঁছানো, আসলে কিন্তু প্রত্যেকটা গ্রামে দরকার এই গোস্তগুলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো, কিন্তু এটা সব জায়গায় হয় না। কিন্তু হাঁসেরখোলাতে যখন আমি এটা দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে এবং এই যুবকদের প্রতি আমার ভালোবাসা রইল এবং তাদের প্রতি আমার দোয়া রইল যে তারা যেমন সব সময় এই কাজটা করে যেতে পারে। আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে নেক হায়াত দান করে, দোয়া করি ইনশাআল্লাহ। দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ কাকা। আমাদের যুবকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা সারাদিন যেই যুব সমাজ যেই গিয়া করছে, এই খাটনি করছে, আল্লাহ বাঁচালে আসরের আগে আমরা দিয়া আসর নামাজ পড়ছি ইনশাল্লাহ। বাকিটা যেমন আমরা প্রতি বছর যেমন এইভাবে দিয়ে যাইতে পারি, এই কামনা করে আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমরা আসরের আগেই শেষ করে ফেলতে পারছি আমাদের সমাজের মাংসটা বিতরণ করে। এই যে দেখছেন একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের যে ভাইরাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, 1 ঘন্টা আগে শেষ হয়েছে, আরো 1 ঘন্টা, আরো অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা হয়তো আর একটু পরে আপলোড দেবো, সময়টা একটু বেশি হয়ে যাবে। তো যারা আমাদের সাথে এই সামাজিক কাজে একত্রিত হয়ে এই কার্যক্রমগুলো সম্পাদন করেছেন, আমাদের মুরব্বী যুবকরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এরকম কোনো সামাজিক কাজ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক। আগামী বছর ঈদ মোবারক জানাইছে।